সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। এতদিন দ্বাদশ ঘরে অবস্থান করছিল কর্কট রাশিতে, নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান। এবার রাশি পরিবর্তন করছে 17ই আগস্ট, একদম 16ই সেপ্টেম্বর পর্যন্ত নিজের রাশিতে অবস্থান করবে। তার মূল ত্রিকোণস্থ এই রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ রাজা নিজের ঘরে অবস্থান করবে। তো সিংহ রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে, সিংহ রাশি কোন দিক থেকে এই সময়কালে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরেই কিন্তু বলা হচ্ছে। সূর্য 17 তারিখে রাশি পরিবর্তন করবে। তো সূর্যের রাশি পরিবর্তনের আগে যে পরিবর্তনগুলো হলো, সেই প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু এই সিংহ রাশির পক্ষে। যেমন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করলো, নিজের নক্ষত্র অবস্থান পুনর্বসু নক্ষত্রে, এবং তার সাথে শুক্রদেবও অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এই মুহূর্তে, এবং দুই গুরুই কিন্তু লাভের ঘরে অবস্থান করছে। একাদশ ঘরে দুই গুরুর অবস্থান, তার সাথে বুধ অবস্থান করছে দ্বাদশ ঘরে। বুধ কিন্তু আবার পুষ্যা নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে। 21 তারিখে বুধ আবার নিজের নক্ষত্র অশ্লের সাথে চলে আসবে এবং 30 তারিখ পর্যন্ত থেকে আবার রাশি পরিবর্তন করে রাশির উপর চলে আসবে। অর্থাৎ রাশিতে সূর্য বুধ কেতুর জুতি তৈরি হবে 30 তারিখ থেকে। বুধ হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করছে। এবং 21 তারিখে আবার শুক্রদেবও রাশি পরিবর্তন করবে, চলে আসবে দ্বাদশ ঘরে। শুক্র আর বুধের কিন্তু আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। আবার অপরদিকে মঙ্গল অবস্থান করছে হস্তা নক্ষত্রে, এবং সেপ্টেম্বরের 2 তারিখে মঙ্গল আবার চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, পরিবর্তনগুলো যথেষ্ট ভালো পরিবর্তন। তবে সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপর কেতু অবস্থান, কেতু সবসময় আকস্মিক জিনিস জীবনে ঘটিয়ে ফেলে এবং কেতু বৈরাগ্যের প্রতীক। তবে কেতু যে নক্ষত্রে অবস্থান করছে, যে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এই নক্ষত্রটা কিন্তু সবথেকে ভালো নক্ষত্র। কেতুর অবস্থান এই নক্ষত্রে একটা বিজয়ের সূচনা, এক কথায় বলতে গেলে, কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস। তো কেতুকে বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে ধ্বজা, অর্থাৎ পতাকা, যেটা থাকে সবার উপরে, অর্থাৎ জয়ের চিহ্ন। তো কেতু ভ্রম অবশ্যই তৈরি করবে এবং সূর্যকে অবশ্যই গ্রহণ লাগাবে। তবে কোন দিক থেকে এই গ্রহণের একটা ভালো ফল পেতে যাচ্ছে এবং কোন দিক থেকে সাবধান, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। কেতু অবস্থান করছে রাশির উপর এবং সপ্তম ঘরে অবস্থান করছে আবার রাহু। তো রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অপরদিকে শনি অষ্টম ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এই রকম কিন্তু গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে, কারণ রাজা নিজের ঘরে অবস্থান করবে। তো রাজা যদি নিজের ঘরে অবস্থান করে, তাহলে যথেষ্ট একটা ভালো অবস্থান হতে যাচ্ছে। কারণ সূর্য হচ্ছে আত্মার কারক, সূর্য হচ্ছে পিতার কারক, সূর্য হচ্ছে ধর্মকে রক্ষা করছে সূর্য। কারণ ধর্মের যে জ্ঞান, সেটা তো গুরু মাধ্যমে আসবে, আর ধর্মকে রক্ষা করাই হচ্ছে সূর্য রাজার কারক, রাজার কর্তব্য এটা। এবং সূর্য যে নিজের রাশিতে অবস্থান করছে, যে ত্রিকোণটা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আবার ধর্ম ত্রিকোণ। অর্থাৎ রাজা এখন যথেষ্ট ধর্ম জিনিসটাই যে বেশি চলে আসবে এই সিংহ রাশির ক্ষেত্রে, যে ধর্মপথে থাকা, ধর্মের পথে চলা, ধর্মের কথা বলা, এবং সবাইকে সেই একদিক অর্থাৎ ধর্মের দিকে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবার রাজা নিজের ঘরে অবস্থান করা রাজার রাজকোষও পূর্ণ থাকবে। তো রাজকোষ পূর্ণ বলতে যেটা হচ্ছে, মঙ্গল অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে। তো মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সাধারণ রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে মেষ রাশি। এই দুই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে। অর্থাৎ এই সময়কালে আবার রাজকোষও পরিপূর্ণ থাকবে, অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট ভালো একটা উন্নতির জায়গায় যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে। 30 আগস্ট পর্যন্ত এই সূর্যদেব অবস্থান করবে হচ্ছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রটা হচ্ছে কেতুরী নক্ষত্র, এবং মঘা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু
দেওয়া হয়েছে কাস্তেকে এবং হচ্ছে সিংহাসনকে। তো কাস্তে ব্যবহার করে কে? কৃষক ফসল কাটার জন্য। তো এখান থেকে একটা সুখ সমৃদ্ধি একটা আর্থিক উন্নতি কিন্তু বুঝাচ্ছে, কারণ ফসল ফলিয়ে সে ফসলকে বাড়িতে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু যে কাস্তে ব্যবহার করা হয় ফসলকে কাটা, অর্থাৎ ফসল বাড়িতে নিয়ে যাওয়া। তো এই জিনিসটা কী বুঝাচ্ছে? যে একটা আর্থিক উন্নতি বিশেষভাবে বুঝাচ্ছে। এবং দ্বিতীয় সংকেত মানে দ্বিতীয় যে সিম্বল দিয়েছে সেটা কিন্তু সিংহাসন, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, সিংহাসনে মানে বসা এক কথায়। তো নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং সঙ্গে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এটাও একটা জয়ের পরবর্তী উল্লাস। তাহলে এইখানটাতে সিংহ রাশির যেটা বিগত দিনে কাজ সম্ভব হচ্ছিল না বা বিগত দিনে কাজ হয়েছিল, যে কাজগুলো থেমে গেছিলো, যার কোনো রকম পেন্ডিং রয়েছে কোনো রকম কর্মক্ষেত্রে, যে হয়তো সরকারের কাছে কোনো রকম পেন্ডিং ছিল কিংবা সরকারের কাজ করেছে সেই কাজে টাকা পয়সা পাচ্ছিল না, তো এই জিনিসটাও কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকছে। যে সরকারের কাছ থেকে নিজেদের হিসাবপত্র নিয়ে নেওয়া কিংবা সরকারের কাছে কোনো পেন্ডিং জিনিস সেটা কিন্তু পেয়ে যাওয়া হাতে, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে সিংহাসন জিনিসটাকে যেটা বোঝানো হচ্ছে সেটা কিন্তু এরকম হতে পারে যে কোনো কিছু একটা লক্ষ্য পেয়ে যাওয়া, যে কোনো একটা কাজের চেষ্টা করা হচ্ছিল সেই কাজটা মানে হয়ে যাওয়া এক কথায়। যে সরকারি ক্ষেত্রে কোনো একটা কেউ হয়তো বড় প্রজেক্টের চিন্তা ভাবনা করছেন, সেই প্রজেক্ট পাওয়ার জন্য শতবার চেষ্টা করছেন, এখন এই মুহূর্তে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে একটা বড় প্রজেক্ট পেয়ে যাওয়া। বা সরকারকে যারা মাল সাপ্লাই করছেন তাদের একটা সময়সীমা যথেষ্ট বেড়ে যাওয়া, বা বড় কোনো টেন্ডার ড্রপ করেছেন সেই টেন্ডারে নিজের সফলতা হয়ে পেয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এবং এই সময়কালে আবার শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে। তো শনি থেকে কি হিসাব যেটা শ্রমজীবীকে বুঝাচ্ছে, এবং মঙ্গল হচ্ছে প্রশাসন। তো প্রশাসনের দিক থেকেও কিন্তু যারা প্রশাসন অর্থাৎ সরকারের দিকে বা বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন নিজেদের দাবি দেওয়ার সমস্যার সমাধান হওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সিংহ রাশির ক্ষেত্রে। তবে মঘা নক্ষত্রে অবস্থান, এই অবস্থানটা আবার মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলোও কিন্তু যথেষ্ট দেখা দিবে। এবং স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে এই প্রবলেমগুলোও কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই সময়কালে বুধ কিন্তু চলে আসবে নিজেরই নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে, দ্বাদশ ঘরে অবস্থান করবে। এবং 21 তারিখে শুক্রও কিন্তু চলে আসবে আবার সেই দ্বাদশ ঘরে, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু বুধের দ্বাদশ ঘরে অবস্থান আর সূর্যের কিন্তু নিজের রাশিতে অবস্থান, অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। এরপরে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে হচ্ছে 31শে আগস্ট। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। শুক্র হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে এই সময় শুক্র অবস্থান করবে। আবার এই সময় কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে এবং বুধ তো রাশি পরিবর্তন করে চলে আসবে। মঙ্গল রাশি পরিবর্তন করবে 13ই সেপ্টেম্বর। মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে নেবে, মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র চিত্রাতে অবস্থান করবে। তাহলে এই সময় কিন্তু একটা ভালো একটা গ্রহদের অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে, কারণ চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে তো অনেক কিন্তু সংস্কার, মানে যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় প্রজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট একটা ভালো পজিশন, ভালো উন্নতির জায়গায় যাবে, কারণ এই সময়কালে সূর্যের সাথে বুধ অবস্থান করবে এবং কেতু অবস্থান করবে রাশির উপর, এবং মঙ্গল কিন্তু সেই কন্যা রাশিতেই অবস্থান করছে। যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বা বিদেশি কোনো প্রজেক্টের আশায় রয়েছেন সেই প্রজেক্টগুলো এই সময়কালে একটা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং যারা কর্মের চেষ্টা করছেন তাদেরও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে, অথবা যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যোগ রয়েছেন তাদের কর্মে প্রমোশনের যোগ এবং তার সাথে আবার পরিবর্তনের যোগও রয়েছে, কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি এই সময় কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করবে। আর পূর্বা ফাল্গুনী হচ্ছে কি জয়ের পরবর্তী উল্লাস। তাহলে এই সময়কালে যারা আবার ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কারণ বুধ আর সূর্যের জুতি এখানটাতে ফাইন্যান্স জিনিসটা বেশি বুঝাবে এই সময়কালে। সেরকম যারা সরকারি কাজ করছেন, যেগুলো কাজগুলোতে পার্মানেন্ট হচ্ছিল না যে কাজগুলো, সেই কাজগুলো পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র যথেষ্ট কিন্তু ভালো রেজাল্ট দিবে এই সিংহ রাশিকে এই সময়কালে, সেটাও কিন্তু কর্মের দিক থেকে। যেই কর্মেই যে যুক্ত থাকুক আর্থিক উন্নতি খুবই একটা ভালো হবে এই সময়কালে সিংহ রাশির।
সিংহ রাশির তো বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে, কিন্তু শনি আর মঙ্গলের যে সমসপ্তম এবং শনির যে দুষ্প্রভাব সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। এই একটা যে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাওয়া শনির সাথে, সেরকম কিন্তু মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে যাওয়া এবং সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান, এটা কিন্তু এই দুষ্প্রভাবগুলোকে একদম আর পার করে দিবে। যে এত সুন্দর কিন্তু পজিশন গ্রহদের অবস্থান, যে ঢাইয়ার যে একটা কালো প্রভাব, একটা বাজে প্রভাব, সেটা কিন্তু সিংহ রাশি মানে বুঝতেই পারবে না যে একটা শনির ঢাইয়া চললো, এরকম পরিস্থিতি হবে। তবে যে সবার ক্ষেত্রে হবে সেটাও না, যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের আবার কিছুটা হলেও কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আশেপাশের ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে গ্রহদের যা অবস্থান তাতে কিন্তু খুবই একটা ভালো পজিশন সিংহ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এই নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকা মানে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং রাজা হচ্ছে সূর্যদেব। তাহলে রাজার মধ্যে কিন্তু সেই গুণটাও থাকবে যে আনন্দ উল্লাস, যেটা মানে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া, কারণ কেতু থাকছে এখানটাতে। তো বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ হয়ে যাওয়া, এই জিনিসগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব নিজের চরিত্রের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল এই সময়কালে রাখতে হবে। এরপরে 14ই সেপ্টেম্বর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে এবং 13ই সেপ্টেম্বরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে। মঙ্গল কিন্তু অবস্থান করবে তৃতীয় ঘরে এবং নিজের সপ্তম দৃষ্টি দিয়ে আবার কিন্তু নিজের নিজের মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে মেষ রাশিকেই দেখবে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। অর্থাৎ এই সময়কালেও কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে সিংহ রাশির, কারণ রাশির অধিপতি সূর্যদেব নিজের নক্ষত্রে অবস্থান, অপরদিকে দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্র অবস্থান। তো এইখানটাতেই তো দুটি গ্রহ একসাথে কারক হয়ে গেছে। তার সাথে আবার মঙ্গলও তৃতীয় ঘরে অবস্থান, তৃতীয় ঘরে মঙ্গল আবার কারক হয়ে যায়। পুরুষার্থ, পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট করতে পারবে। তো অর্থাৎ খুবই একটা ভালো সময় সিংহ রাশির জন্য, বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে কর্মের জায়গাটা মানে খুবই ফেভার থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। যে কোনো কর্মে বিশেষ উন্নতি চোখে পড়ার মতন হবে এই সময়কালে। এই সময়কালে যথেষ্ট নীতিবান হবে, তার সাথে আদর্শবান হবে এবং তার সাথে বিশ্লেষণ করার ক্ষমতা হবে। একটা দার্শনিক চিন্তাভাবনা উঠে আসবে এই সিংহ রাশির। খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই সিংহ রাশির এই সময়কালে। শনির ঢাইয়ার কোনো প্রভাবই পড়বে না এই যেরকম গ্রহের অবস্থান হয়েছে সিংহ রাশির। তো যাই হোক, এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবে। পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে, পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কর্ম শুরু করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বাড়ির গুরুজন কিংবা অভিজ্ঞ লোকের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে আর লাভের ঘর থেকে কিন্তু গুরুজনদের দেখা হয়। তো কর্মক্ষেত্রে লাভ পেতে গেলে অবশ্যই নিজের কর্মকে কোনো বাড়ির অভিজ্ঞ লোক বা গুরুজনের সাথে অবশ্যই আলোচনা করা উচিত এবং তাদের ব্লেসিং নিয়েই কাজকর্ম করা উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।